আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঝে মাঝে দেখবেন বলা হয় শকুনের দোয়ায় গরু মরে না। তাই যদি হতো তাহলে শকুন দোয়া করতো আর দেশের গরু সব মারা যাইত। তো কোনো দেশ যখন এগিয়ে যায় অর্থনৈতিকভাবে, তখন ওই যে কথা আছে, ডায়মন্ড কাটস ডায়মন্ড, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একটা দেশ উন্নত না অনুন্নত, সেটা নির্ভর করে তার রিলেশনটা, তার সম্পর্কটা কার সাথে। জাপানের অর্থনীতি সম্পর্কে আপনারা সকলেই জানেন। জাপান অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কতটা সাপোর্ট করে, সমর্থন করে, এবং ব্যবসা বাণিজ্য অস্ত্র শস্ত্র সব কিছু দিক দিয়ে জাপান কতটা শক্তিশালী সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের সম্পর্ক হয় যাদের অর্থনৈতিক ঘাটতি হচ্ছে তাদের সাথে, অর্থাৎ পাকিস্তানের সাথে। এমন সম্পর্ক হয় সেটা বলা যায় না, যে মানে লজ্জা লাগে যে তারা আমাদের চেয়ে অভাবী, তারা আমাদের চেয়ে অসহায়, তারা আমাদের চেয়ে সব দিক থেকে পিছায়। তাদের সাথে আমরা রিলেশন করে দাপাদাপি লাফালাফি করি। অপরপক্ষে ভারতের সম্পর্ক হয় বিশ্বের সবচেয়ে উন্নত বড় বড় রাষ্ট্রের সাথে, যারা ভারতে অর্থনৈতিক হাব তৈরি করতে আসে। চলেন একটু শুনে আসি, তাহলে বুঝতে পারবেন ঘটনা কী। বছরে একটি মাত্র রাষ্ট্রীয় সফর, 20টি কৌশলগত চুক্তি সই, আর্থিক মূল্য 1 ট্রিলিয়ন রুপি। টোকিওর সফরের পর চীন ও যুক্তরাষ্ট্রকে চমকে দিল দিল্লি। 2035 সালের মধ্যে 10 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সুদূর প্রসারী রোডম্যাপ নিয়ে এগোচ্ছে টোকিও। লক্ষ্য, ভারতকে অন্যতম উৎপাদন ও রপ্তানি হাবে রূপান্তর করা। প্রতিরক্ষা প্রযুক্তি থেকে শুরু করে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এশীয় অঞ্চলের এই দুই শক্তি। দিল্লির রাজপথে এখন জাপানি বিনিয়োগের মহোৎসব। 1 ট্রিলিয়ন রুপির বেশি বিনিয়োগের ঘোষণা দিয়ে ভারত জাপান সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে গেছে দুদেশের শীর্ষ নেতারা। মহাপরিকল্পনার মূল লক্ষ্য ভারতকে এশিয়ার ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠিত করা, যেখানে সরবরাহ থেকে শুরু করে জাহাজ নির্মাণ, বিমান চলাচল সহ প্রতিটি খাতেই থাকবে টোকিওর সরব উপস্থিতি। কি অবস্থা দেখছেন, কি অবস্থা সেটা বুঝতে পারছেন? কোথায় $1 ট্রিলিয়ন, মানে কত টাকা, এটা কল্পনা করলেও কিন্তু অনেক ব্যাপার। সফরের সবচেয়ে আলোচিত অংশ প্রতিরক্ষা খাতের নিনজা ডিল। প্রথমবারের মতো প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ নকশা নির্মাণ এবং রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ, যা কেবল অংশীদারিত্ব নয় বরং একটি শক্তিশালী সামরিক জোটের ইঙ্গিত দিচ্ছে। ভারতের সেমিকন্ডাক্টর শিল্পকে শক্তিশালী করতে 76,000 কোটি রুপির চিপ উৎপাদন ও দক্ষ জনবল তৈরিতে সহায়তা করবে টোকিও। ভবিষ্যতের জ্বালানি সুরক্ষায় লিথিয়াম ও নিকেল আহরণে হয়েছে বিশেষ চুক্তি। এআই খাতেও যৌথভাবে কাজ করবে দেশ দুটি। কি বানাচ্ছে খেয়াল করে দেখেন। প্রকল্পে 300 বিলিয়ন ইয়েন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। পাশাপাশি হরিয়ানায় হচ্ছে 35,000 কোটি রুপির মারুতি সুজুকির বিশাল প্ল্যান্ট। বছরে 10 লাখ গাড়ি তৈরির সক্ষমতা সম্পন্ন এই প্রকল্প 21,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বর্তমানে $27 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো বাড়াতে সেপা চুক্তির আধুনিকায়নের পথে হাঁটছে দুই দেশ। আর চীনকে পাশ কাটিয়ে নতুন বাজারের দিকে একসাথে নজর বাড়াচ্ছে এই দুই শক্তি। ইফতেখার আলম, চ্যানেল 20। কি বুঝলেন? এই হলো অবস্থা। যারা সেমিকন্ডাক্টর, মানে কত রকম প্রযুক্তি, মানে অর্থনৈতিক উৎপাদনের হাবে পরিণত করবে, গোটা জাপানের মহাপরিকল্পনা। একজন আছে, আমরা আছি বাংলাদেশ, চীনের সাথে তিস্তা মহাপ্রকল্প যুগের পর যুগ করে যাচ্ছে, কিন্তু দিন শেষে যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হয় না। আর এই তিস্তা মহাপ্রকল্পের ভয় দেখিয়ে আমরা দিনকে দিন পিছিয়ে যাচ্ছি। আর তাকাইছি, জাপানের প্রধানমন্ত্রী তাকাইছি, ভারতে আসলেন, ওই যে একটা কথা আছে, ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম আর জয় করে ফিরে গেলাম। তা ভারতের অবস্থা ঠিক ওরকমই, যে ভিনি ভিডি ভিসি, আইব বইব কাজ সিদ্ধি করে চলিয়া যাইব। এখন যারা এটা না বোঝে তাদেরকে আর তো বোঝাই লাভ নাই, তারা বুঝবেও না কোনো দিন। কিন্তু ভারত যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, এই গতি থামানো সহজসাধ্য কোনো ব্যাপার নয়। আমাদেরকে সচেতন হতে হবে, ইচ্ছামতো রিলেশন করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
অর্থনৈতিক ধ্বংস থেকে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।